গুড মর্নিং ফ্রম শিটং। সবাই গেছিলো একটু ঘুরতে, আমি একটু কাজ করছিলাম। এই যে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। হাঁপাচ্ছি কেন? কারণ হচ্ছে বাইক লিউপ করে আসলাম। পুরি আর সবজি বাঁধবি, চলো এখানে একটা খাই, খেয়ে তোমাদের সাথে একবার গিয়ে কথা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। বন্ধু, এত সুন্দর একটা জায়গাকে টাটা বলে কিন্তু বেরোনোর টাইম আমাদের অলরেডি চলে এসেছে। মানে শিটং থেকে আজকে আমরা যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস ঋষভ। আর ঋষভ না, আমি 5 বছর আগে ভিজিট করেছিলাম। তো ঋষভ পৌঁছাতে কিন্তু দারুণ সিনিক বিউটি দেখতে দেখতে আমরা আজকে পৌঁছাবো ঋষভে। মানে আমার পার্সোনালি খুব ভালো লেগেছিলো যখন আমি ফার্স্ট টাইম ভিজিট করেছিলাম ঋষভে। একটা পাইন ফরেস্টের মধ্যে আমি ঋষভে ছবি তুলেছিলাম, সেখানটায় গিয়ে আজকে ছবি তুলবো। আমি রূপদার কাছে বলছিলাম, মানে আমার সামনে যে দাদা 310 চালাচ্ছে। তো বাদ বাকি চলো, আমরা তো মোটামুটি রাস্তায় বেরিয়েই পড়েছি। যেতে যেতে আরও অনেক কথা হবে। তার আগে আমরা যে সামনে এই ব্রিজটা দিয়ে ক্রস করে এসেছিলাম আগের দিন, সেই ব্রিজটাতে দাঁড়িয়ে কিছু ছবি তুলবো। তো সুন্দর এই ব্রিজটা কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে এক্সপ্লোর করছিলাম এই জায়গাটাকে। মানে আগের বারে এসে ওইখানে দাঁড়িয়েছিলাম কিন্তু আমরা। আর বাদ বাকি সব এখান থেকে এখন আমরা বেরিয়ে সামনে গিয়ে তোমাদের সাথে মুখ সেটাই কথা হবে। তো বন্ধু, কালকে তো আমরা এই রাস্তায় এতটা নেমেছিলাম, আর আজকে কিন্তু আমরা উঠছি দেখো। আর এই দেখো রাইট সাইডে সব ফান গাছের সারি। ভাই সত্যি স্ক্র্যামটা চালিয়ে যা শান্তি পাচ্ছি ভাই। আমি লিটারালি বাইকটা পুরো এইসব জায়গার জন্যই তৈরি। কারণ আজকে কিন্তু আমরা ঢুকছি কালিম্পংয়ের মধ্যে। কালিম্পং মানেই হচ্ছে কিন্তু জোকের রাজ্য। তো বন্ধু, কালকে কিন্তু আসার সময় তোমাদের এই প্যাচটা আমি দেখাতে পারিনি। তো চলো এই প্যাচটা তোমাদের দেখাই। আগের বার একটা নর্থ বেঙ্গলে, যেটা তোমরা আশা করি দেখেছো, সেই নর্থ বেঙ্গল রাইডটাতে দেখবে এই জায়গাটাতে আমাদের সাথে একটা অ্যাডভেঞ্চার এক্সেস ছিল একটা দাদা, বিশ্বরূপদা, হ্যাঁ মনে পড়েছে। দাদা এখানে খুব স্ট্রাগল করছিলাম বাইকটা তোলার জন্য। তারপর এবার এই জায়গায় যদি বাইক পড়ে যায়, তখন রাস্তার কন্ডিশনটা আরও বাজে ছিল এখানে। বাট এবারের মতো জল কাদা ছিল না, শুকনোই ছিল। তো বন্ধু, সামনের জায়গাটা একবার দেখো তোমরা, কি ভালোই না লাগছে। ও ভাই, সেই কতদিন আগে লাস্ট টাইম এই রাস্তাতে রাইড করেছিলাম, আর আজকে আবার করছি। সেরা রাস্তাটা, সেরা। সত্যি কথা বলতে গেলে আমি এই ট্রিপটাতে এসে একটা জিনিস বুঝতে পারছি যে আমার শরীরের কন্ডিশনটা অত একটা ভালো নেই। কারণ নেপাল রাইডটা করে আসার পরে একদমই রেস্ট পাইনি আর কি। মানে পুরো রাশ টাইম কেটেছে, যার জন্য ঠিকঠাকভাবে রেস্ট না নেওয়ার কারণে এই ট্রিপটাতে না কষ্ট হচ্ছে আমার। মানে কষ্ট হচ্ছে বলতে সকালে ঘুম ঠিকঠাক ভাঙছে না। তো নেপাল ট্রিপে গিয়ে যেমন সকালে মোটামুটি উঠে পড়ছিলাম, তো এই ট্রিপটাতে না সেই জিনিসগুলো পসিবল হচ্ছে না। সকালে উঠতে পারছি না, প্রবলেম হচ্ছে। নেপালের ওই কষ্টটা এখনও শরীর থেকে যায়নি। মানে অবভিয়াসলি তোমরা বলতে পারো যে না দাদা, তুমি তো বেশ কয়েকদিন হয়ে গেছে ঘুরে এসছো, এতদিনেও রেস্ট হচ্ছে না। তো একটা কথাই বলবো, দেখো মানে একটা বড় রাইড করে আসার পরে না, মানে মেন্টালি প্রিপেয়ার হতে হয় আরও নতুন জিনিসের জন্য। তো সেই মেন্টালি প্রিপারেশনটা নেওয়ার টাইম পাইনি। আর এই ট্রিপটা তো আমি একদম পুরো মানে রাত্রেবেলায় ফাইনাল হলো যে আমি আসবো। তো যার জন্য একটুখানি প্রবলেম মনে হচ্ছে আমার। দেখো লেফটে আমাদের যেতে হবে হচ্ছে রামবি বাজারের দিকে। দেখো রামবি বাজার, তিস্তা, সেবক, কালিম্পং, শিলিগুড়ি সব হচ্ছে এই রোডে। মানে আজকে আমরা নিচে নামবো, তারপরে আবার উপরে উঠবো। আর এই রাস্তায় যে কোর্টসগুলো লেখা আছে তোমার হচ্ছে বোর্ডে, খুব ভালো ভালো কোর্টস এখানে লেখা আছে। স্পিড থ্রিলস বাট কিলস, এরকম টাইপের। দেখো বেটার লেট দ্যান নেভার, বেটার সেফ দ্যান স্টোরি, এরকম টাইপের বহুত কোর্স দেখতে পারবে তোমরা এই রোডটায়। চলো আমি তোমাদের সামনের ইয়েটায় দাঁড়িয়ে দেখাই আমাদের সেট আপ কেমন লাগছে। ইয়ো, হ্যালো, হ্যালো, টাটা। জায়গাটার অবস্থা একবার দেখো। মানে উপরে জাস্ট না এই পাহাড়টা কেটে রাস্তাটা বড় করা হয়েছে। এই রাস্তাতে আগেরবার যখন গেছিলাম এই রাস্তাটা অনেকটাই ন্যারো ছিল এই জায়গাটায়, বাট এখন কিন্তু মানে পাহাড় কেটে এরকম বোল্ডার দিয়ে এরকম বেঁধে দিয়েছে। তো যার জন্য রাস্তাটা এখানে অনেকটাই চওড়া। আর এই যে কিন্তু সেই রাস্তাটা ফেমাস, যেখানে কিন্তু কমলা লেবু বিক্রি হয় সুন্দর সুন্দর। আর দেখো তিস্তা নদীটা ভাই কি লাগছে, কিন্তু এখন কিন্তু জল বেশি নেই। দেখো এখানে চর পড়ে আছে।
তিস্তা নদীতে ভাই যদি ভর্তি জল থাকে, দেখে দূর থেকে দেখেই ভয় লাগবে ভাই। রাইট সাইডের ভিউ একবার দেখো, জাস্ট তিস্তার বিউটি ভাই, সেরা সেরা। এই জায়গাটায় মেনলি সামনে গিয়ে টুরবিক্স ক্যাম্প বলে একটা ক্যাম্প আছে, তো যেটায় আমরা 3-4 বছর আগে একবার ছিলাম। তো টুরবিক্সের ওই ক্যাম্পটা না সত্যি খুব ভালো ছিল। মানে এখনও আমার সেই দাদার সাথে কথা হয়, যে ওনার আছে। আমার পুরানো ভিডিওতে তোমরা দেখলে দেখতে পারবে যে ওই ওনারা কিছু বলেছিল আমাদের রাইডার্সদের জন্য, যে আমরা কি এফোর্ট দিই কি না দিই, সেই জিনিসগুলো সব বলছিল আমাদের সাথে। আমরা কিন্তু এখন পার করবো সেই ব্রিজটা, মানে ব্রিজ পার করে ওই পাশে কালিম্পংয়ের সাইডে যেতে হবে। আর দেখো যে টানেলটা মেনলি এখানে হচ্ছিল, এই টানেলটা হয়ে গেলে কিন্তু সেরা হবে, অনেকটা রাস্তা আমাদের বেঁচে যাবে। দেখো এই যে সব ইয়েগুলো তৈরি করা রয়েছে, আর সামনে দেখো যে টানেলের মুখটা, এইটা তৈরি হয়ে যাবে, আলাদাই হবে। চলো লেটস গো। জানতাম এখানে দাঁড়াবে, বাট এখানে দাঁড়ালে কিন্তু আর্মিতে প্রবলেম করে। কারণ আমি একবার বকা খেয়েছি আগে। এখান থেকে টানেলটা মেনলি শুরু হচ্ছে। আমাদের সামনে এমন একটা মোড় আসবে যেখান থেকে বাঁদিকে চলে যাবে রাংপো, মানে সিকিমের দিকে, আর ডান দিকে চলে যাবে হচ্ছে কালিম্পং। রোড জাংশন ahead, drive slow। এখানে একটা টানেলের তলা দিয়ে আমাদের যেতে হবে। তো মেইনলি সামনে একটা টানেল পড়বে, সেই টানেলটা সত্যি খুব রিস্কি, কারণ উপর থেকে যখন গাড়িটা নামে না, টানেলের নিচ যেরকম ঘুরে নামতে হয়, তো ওই জায়গাটায় খুব প্রবলেম হয়। আমি চলো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। জায়গাটার কথাই বলছিলাম কিন্তু আমি, দেখো উপর থেকে এরকমভাবে গাড়ি নামছে, এটা যদি একটা বড় গাড়ি নামে, মানে লরি টরি নামলে কিন্তু খুব প্রবলেমেরই ব্যাপার। তার কারণ আমি আগের বার যখন আসছিলাম তখন এখানে একটা লরি নামছিল বলে একটা দাদা আর একটা দিদি পড়ে গেছিলো। মানে আমি যখন আমার ওয়াইফকে নিয়ে এসেছিলাম দুজনে, তখন এই রাস্তাগুলো প্রচণ্ড কার্ভি। কালিম্পং সিটি, যেটা কালিম্পং সিটিতে ঢোকার আগের এই রাস্তাগুলো খুবই রিস্কি, আর সাথে এত পরিমাণ প্যাচ ভাই রাস্তায়। দেখো এই জায়গাগুলো কোনো মনে হচ্ছে আমরা কোনো গুহার মধ্যে দিয়ে যাচ্ছি ভাই। দুদিনের পরে আমরা আমাদের বাইকে ফুয়েল আপ করালাম, 900 টাকা আমাদের বাইকের ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। আমরা এখন আছি হচ্ছে বর্তমানে কালিম্পংয়ে। সামনে আমাদের টিম মেম্বার্সরা গেছে, খাবারের দোকান দেখে দাঁড়াবে, দেন একটু খাওয়া দাওয়া করবো আমরা। মেনলি সবার খিদে পেয়ে যাচ্ছে, স্বাভাবিক কথা। সকালবেলায় সবাই পুরি সবজি খেয়ে এতক্ষণ ধরে রাইড করছে, তো একটু গিয়ে চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর এই কালিম্পংয়ের আশেপাশ দিয়ে না প্রচুর ভালো জায়গা আছে, মানে সাইট সিইং। কিন্তু মেইন কথা হলো কালিম্পংয়ের মধ্যে দিয়ে যে ট্রাফিক, ওই ট্রাফিকে তুমি বাইক নিয়ে বেরিয়ে সেরকমভাবে এনজয় করতে পারবে না। তো আগের বার আমি যখন এসেছিলাম নিমা হোমস্টে থেকে, যে হোমস্টের ওনার ছিল, ওনার গাড়িতে করে আমি সব জায়গাগুলো ঘুরেছিলাম, প্যারাগ্লাইডিং করেছিলাম, সেরা এক্সপিরিয়েন্স ছিল ওটা আমার কালিম্পংয়ের। ডেলো পার্ক গেছিলাম, দূরবীন মনস্ট্রি গেছিলাম, ক্যাকটাস গার্ডেন গেছিলাম। কালিম্পং জায়গাটা সত্যি খুব সুন্দর, কিন্তু এই সিটির মধ্যে দিয়ে যদি তুমি যেতে হয় তো এই জিনিসটা তোমাদের খুব ইরিটেটিং লাগবে। কালিম্পং মার্কেটে ঢোকার আগে দেখো এরকম ক্যাফে ইনফিনিটিতে আমরা এখন দাঁড়িয়ে আছি। কি করছে আর আমাদের 30 কিলোমিটার মতো বাকি, তো আরামসে হয়ে যাবে তাড়াতাড়ি, চাপ নেই। চিকেন নুডলস, আর খেয়ে বলো, রিভিউ দাও কেমন। পাহাড়ি নুডলস যেরকম হয় সত্যি ভালো।
তো এখান থেকে দেখো খাওয়া দাওয়া করে মানে সুন্দর ছিল এখানকার মোমোটা, চিকেন নুডলসটা সত্যি ভালো ছিল। খাওয়া দাওয়া করে অনেকটা লেট হয়ে গেছে আমাদের, এখন টাইম হচ্ছে প্রায় 5টার সময় আমরা এখন বেরোচ্ছি। এখনও কিন্তু আমাদের 2 ঘন্টা লাগবে যেতে। ঠান্ডা লাগছে প্রচণ্ড। চলো লেটস গো। ফগ মগ চালাতে বারণ করে, সামনে ট্রাফিকে কিন্তু ফাইন করবে। মেনলি যে জ্যামের কথা বলছিলাম, এটাই হচ্ছে জ্যাম। মানে এই জ্যামটা আমাদের শেষে ফেস করতেই হলো, কারণ কালিম্পং ঢুকেছে জ্যাম ফেস করবে না এটা তো হতে পারে না। এখানে না আমাদের অনেক টাইম ওয়েস্ট হচ্ছে। আর এখানে এই রাস্তাগুলো কিন্তু সব সিঙ্গেল ওয়ে, এই রাস্তায় তুমি রিটার্ন করলেই ফাইন হয়ে যাবে। তো কালিম্পংটা কিন্তু মেনলি দার্জিলিং সিটির মতনই, অত বড় মার্কেট না থাকলেও এখানেও কিন্তু সেম প্রচুর দোকান টোকান আছে, মানে ম্যাক্সিমাম তুমি সব কিছুই পেয়ে যাবে কালিম্পংয়ে। হ্যাঁ ভাই, দাঁড়িয়ে কেন রয়েছে সবাই? চলো এগাও, আর ভালো লাগছে না। সারাদিন আজকে বাইক চালিয়ে যাচ্ছি কিন্তু রাস্তা ফুরাচ্ছে না। আর এখান থেকে আমাদের ডেস্টিনেশনের দূরত্ব মানে ঋষভের দূরত্ব কিন্তু আর মাত্র 25 কিলোমিটার। তো এখন আমাদের 25 কিলোমিটার কিন্তু রাইড করতে হবে। सर ये ऋषभ का ही रास्ता है ना ये? ठीक है। অবশেষে কিন্তু কালিম্পংয়ের ওই বড় জ্যাম মানে মার্কেট এরিয়ার জ্যাম কাটিয়ে বেরিয়ে এসেছি। আর আমাদের পেছনে যে আঙ্কেলটা ছিল ওনাকেও ঢুকিয়ে দিলাম এই রাস্তাটায়, নাহলে উনি হয়তো রাস্তা ভুল করতে পারে, সেই জন্যই। এখন আমরা আছি লাস্টে, আমি আর রূপদা, আর আছে আমাদের সাথে সুরজিৎদা। 3 জন মিলে আমরা রাইড করছি এখন, আর বাদবাকি সবাই কিন্তু আছে আগে। গান্ডু সালা নিজে লাইট উঁচু করে রেখেছে, আবার হাই বিম মারছে। আজকের দিনটা না মানে মেইনলি এদিকে ওদিকে এত টাইম গেছে, আর সবাই আস্তে আস্তে চালাচ্ছে, কারণ অনেক নতুন রাইডার্স হয়েছে, যার জন্য আমাদের আজকে অনেকটা লেট হয়ে গেলো হোমস্টে অবধি পৌঁছাতে। মানে এখনও পৌঁছাতে কিন্তু আমাদের অ্যাপ্রক্স 1.5 ঘন্টা তো চোখ বন্ধ করে লাগবে, কারণ কালিম্পংয়ের জ্যামেই আমরা মিনিমাম কিছু না হলেও 1 ঘন্টা মতো দাঁড়িয়েছি বলতে গেলে। এই দেখো বাঁদিকে লেখা রয়েছে ইচ্ছেগাঁও, মানে এই দিক দিয়ে কিন্তু ইচ্ছেগাঁওয়ের রাস্তা। ভাই আজকে কি দিন গেল সিরিয়াসলি, এরকম মানে এই লেট রাইড আমার মনে হয় কোনোদিনই হয়নি নর্থ বেঙ্গলে অন্তত। কি ভাগছে ভাই বাইকটা, ও নাইস। যেতে দেখো কি দেখলাম, ফুল মুন। ও ভাই কি লাগছে জায়গাটা, সেরা সেরা। চলো চলো এগোই, চলো। সেরা ভাই, সেরা বিউটি। আর আমরা এরকম বাদিক দিয়ে একটা রাস্তা দিয়ে আসলাম, মানে 9 কিলোমিটার, তনয় দ্বারা প্রায় 20 কিলোমিটার মতো ঘুরে এই বাদিক দিয়ে ঢুকলো। মানে আমাদের টিমগুলোর সাথে আমাদের এরকমভাবে দেখা হয়ে গেল না, মানে পুরো আনএক্সপেক্টেড। আমরা ওই দিক দিয়ে যাচ্ছি, তনয় দ্বারা এদিক দিয়ে আসছে, দেখা হয়ে গেল। তনয় দ্বারা অনেকটা বেশি ঘুরেছে, মেইনলি সবাইকে নিয়ে যে রাস্তাটাতে আসছিল ওইটা আলাদা, আর আমরা যেটাতে আসছিলাম ওটা আলাদা। বাট আমাদেরটা কিন্তু রাস্তাও ভালো ছিল, প্লাস অনেক শর্ট হয়েছে আমাদের। আর আমরা এখন একদম ট্রিমের ফ্রন্টে রয়েছি, তনয়দা লিড করছে, তনয়দার পেছনে কিন্তু আমরা রয়েছি। তো দেখো আমরা এদিকটা থেকে আসছিলাম, আর এখন এসে দাঁড়িয়ে রয়েছি আলগারা চকের উপরে। আর এখান থেকে যেতে হবে আমাদের রাইট সাইডে সিধা, আর হচ্ছে 5-7 কিলোমিটার, তাই তো? একদম শিওর হয়ে গেলাম, কারণ পুলিশ অফিসারের কাছ থেকে শুনলাম আমরা। তো বন্ধু এখান থেকে কিন্তু আমাদের আর 5 কিলোমিটার 6 কিলোমিটারই বাকি। কিন্তু সিরিয়াসলি বলছি, আমি নেপালে গিয়ে রাত্রেবেলায় রাইড করে মানে পাহাড়ে যে ঠান্ডাটার এক্সপিরিয়েন্স করছিলাম না, এক্স্যাক্টলি সেই ঠান্ডাটা আজকে এখন লাগছে ভাই। পুরো মানে হাড় অব্দি কেঁপে যাচ্ছে ঠান্ডায়, সেরা ঠান্ডা লাগছে, মানে একটা শুষ্ক টাইপের ঠান্ডা। তখন আমরা কিন্তু চলে এসেছি ফাইনালি একদম ঋষভের কাছাকাছি। মেবি হয়তো ঢুকেও গেছি, আর কিছুটা রাস্তায় হয়তো যেতে হবে। আর পিছনের রাস্তাটা ভাই এই রাস্তায় 2-3 কিলোমিটার লিটারালি মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, এত ভয় লাগছিল। পুরো পাইন ফরেস্টের মধ্যে দিয়ে এত রাতে, পূর্ণিমার চাঁদ উঠে রয়েছে উপরে, পুরো আলো হয়ে রয়েছে চারিপাশে, পাইন গাছের মধ্যে দিয়ে না যখন শ্যাডোগুলো এসে পড়ছে, খুব বিভৎস রকমের ভয় লাগছিল। আমার সিরিয়াসলি ফেটে গেছে, আমি তোমাদের এখন বলছি তাও আমার গায়ে কাটা দিচ্ছে। জায়গাটা দেখো, হরর ফিল্মের সেট ছাড়া আর কি কি এক্সপিরিয়েন্স যে হচ্ছে ভাই আমাদের আজকে। তো ভাই এই ঠান্ডার মধ্যে সিরিয়াসলি কতক্ষণ ধরে রাইড করছি ভাবার বাইরে, মানে
আজকে এরকম লেভেলের হেক্টিক জিনিস হয়ে গেল না ভাই। তোমরা ভাবতে পারো যে হঠাৎ করে ভিডিওটা শেষ হয়ে গেল কেন? তো ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পিছনে একটাই কারণ, যে একটা ইনসিডেন্ট হয়ে যায় আমার সাথে। মানে আমি হুট করে পড়ে যাই। তো পড়ে যাওয়ার পরে প্রথমে মনে হলো যে 15 সেকেন্ডের মতো পুরো ব্ল্যাক আউট হয়েছিলাম, কিছু বুঝতে পারছিলাম না কি হলো কি না হলো। মানে তখনও আমি অতটা শিওর ছিলাম না যে আলটিমেটলি হলোটা কি আমার সাথে। কারণ নেপালে কি পরিমাণ অ্যাডভেঞ্চার আমরা করেছি আর কি কি রাস্তায় আমরা বাইক চালিয়ে এসেছি, তো সেই জিনিসটা ভেবে না আমি প্রসেস করে উঠতে পারছিলাম না যে হঠাৎ করে আমার সাথে কি হলো। মানে নর্মালি পড়ে এরকম ব্যথা পেয়ে গেলাম, সহ্য সীমার বাইরে যাচ্ছিল ব্যথা। এই ভিডিওটা চলো এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে তোমাদের ক্লিয়ার করে সব বলছি।